আচ্ছা, তো আমরা আমাদের পড়া শুরু করি। তো আগের দিন আমরা ফার্স্ট অর্ডার সিস্টেম সম্পর্কে দেখছিলাম, ফার্স্ট অর্ডার সিস্টেম দেখছিলাম, ওটার টাইম রেসপন্স সম্পর্কে আমরা দেখছিলাম, ঠিক আছে। আজকে আমরা পড়বো সেকেন্ড অর্ডার সিস্টেম, এবং এই সেকেন্ড অর্ডার সিস্টেমটাই বলতে পারো যে সবচেয়ে ক্রুশিয়াল, বা বলতে পারো যে এটাই একদম মেইন আর কি। এটার অ্যানালাইসিস বা এটার যেই টাইম রেসপন্সটা, এটাই আসলে আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে। তো এইটাতে আমরা প্রথমে হচ্ছে আগে একটু ডিরাইভেশন টাইপ কিছু জিনিসপাতি পড়াবো, যেটা আমি হ্যান্ড ক্যালকুলেশন অলরেডি হ্যান্ড নোট আপলোড করেছি, ওখানেও পাবা। ওভারঅলি এটা একটু পড়াইতে চাচ্ছি, ঠিক আছে, কারণ এইটা বেশি মানে এইটা পড়াই ফেলাটা ভালো আর কি। এটা পড়লে জিনিসগুলো একটু কনসেপ্ট ক্লিয়ার হয়। তো আমি আমার হ্যান্ড নোটেই চলে যাই। সো ছবিটা তোমরা দেখতেছো যে এটা নর্মালি আমরা যে সেকেন্ড অর্ডার মেকানিক্যাল সিস্টেম সেইটা, এইটা তোমাদেরকে অলরেডি পড়াইছি। এই ধরনের সেকেন্ড অর্ডার মেকানিক্যাল সিস্টেমের কি হবে, তোমার ড্র সার্কিট ডায়াগ্রামটা ড্র করতে হয়, ইকুইভ্যালেন্ট মেকানিক্যাল ডায়াগ্রাম ড্র করতে হয়, সেটা দেখো আমরা অলরেডি এখানে ড্র করছি। এটা তোমাদের আগে বুঝাইছি তাই অত বুঝাইলাম না। এফটি একটা ফোর্স আমরা অ্যাপ্লাই করতেছি। সো কে যেহেতু একটা স্প্রিং, তাহলে এখানে কে থাকবে, কে এর সাথে এম আছে। তো এম এর এই একটা টার্মিনাল হচ্ছে এক্স, কে এর পরে আরেকটা এক্স বির সাথে, এক্স বির আবার বি এর একটা টার্মিনাল এক্স বির সাথে একটা রেফারেন্সের সাথে। তো সেভাবেই আমরা ডায়াগ্রামটা ড্র করছি। এখন যদি আমরা নোডাল অ্যানালাইসিস এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমরা দেখতে পারবো, এক মিনিট দাঁড়াও। হ্যাঁ, আমরা যদি নোডাল অ্যানালিসিস করি, তবে আমরা যেটা করতে পারবো, যেটা সেটা হইলো, একটা মিনিট দাঁড়াও তো, আমার একটু disconnect, একটা মিনিট দাঁড়াও তো, আমার তো বোর্ডটা আমি কানেক্ট করছিলাম। উম, আচ্ছা হ্যাঁ, পাইছি। আচ্ছা, সো আমরা যেখানে যেটা করতেছি এখন হচ্ছে এই সার্কিট ডায়াগ্রামটা থেকে আমরা হচ্ছে ইকুয়েশন ফর্ম করব, ঠিক আছে। সো ইকুয়েশনটা যদি আমরা ফর্ম করি, আমরা নোডাল অ্যানালিসিস করব, যেটা আমরা তোমাদেরকে বলছিলাম আগেই। তো এখানে দেখো দুইটা নোড আছে, একটা হচ্ছে এক্স এ নোড, একটা এক্স বি নোড। এটাও তোমাদেরকে আগে পড়াইছিলাম যে যে কয়টা ডিসপ্লেসমেন্ট থাকবে, পয়েন্ট থাকবে, সেই কয়টার ওইভাবে আমাদের এখানকার ইয়েটা হবে। তো তাহলে এখানে দেখো এই এক্স এ আর এইখানকার যে এক্স বি, এই দুটোতে আমরা নোডাল অ্যানালাইসিস করবো। তো প্রথমে আমরা এক্স এ তে অ্যাপ্লাই করি। এক্স এ তে যদি আমরা অ্যাপ্লাই করি, এখানে আমাদের ইনপুটে যাচ্ছে এফটি, আর ধরলাম যে এখান থেকে বের হচ্ছে। তো এটার জন্য আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে এটা হবে এফ কে। তার মানে হচ্ছে যে আমরা বলতে পারি এফ ইকুয়ালস টু এফ কে, বা আমরা চাইলে এফ মাইনাস এফ কে ইকুয়ালস টু জিরো, এটাও আমরা বলতে পারি। সো তাহলে এখান থেকে তোমরা দেখতে পারতেছো যে আমরা এফ ইকুয়ালস টু এফ কে এখান থেকে আসি। এখান থেকে যদি আমরা আসি, দেখো, তাহলে এফ কে এর বদলে আমরা কি লিখবো, কে ইন্টু এই যে এক্স এ মাইনাস, এই পয়েন্টটা কি, এই পয়েন্ট আর এই পয়েন্ট কিন্তু সেম, এক্স বি। তাহলে হচ্ছে এক্স এ মাইনাস এক্স বি। একটা ইকুয়েশন এখান থেকে আমরা ফর্ম করতে পারলাম, ঠিক আছে। আশা করি এটা বুঝছো, কারণ এই ধরনের জিনিসগুলো আগেও পড়াইছি। এরপর হচ্ছে সিমিলারলি আমরা নোট বি তে অ্যাপ্লাই করব। নোট বি তে তাহলে কি কি আছে, নোট বি তে আছে হচ্ছে আমাদের কে এম বি সবগুলোই ধরো বের হচ্ছে, তাহলে আমরা বলবো যে এফ কে মাইনাস এফ এম ইকুয়াল টু এফ বি, এবং আমরা চাই লিখতে পারি, এবং সেখান থেকে আমরা এইভাবে ইকুয়েশনটা ফর্ম করতে পারি। এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? আমার মনে কোশ্চেন থাকার কথা না, কারণ এগুলো আমরা পড়াইছি। যেমন এফ কে এর বদলে হচ্ছে কে ইন্টু এক্স মাইনাস এক্স বি, এফ এম এম এর বদলে এম ডি স্কোয়ার এক্স বি, আর এটা হচ্ছে বি ডি এক্স বি। এগুলা কিন্তু তোমাদের আরেক মানে প্রিভিয়াস ক্লাসগুলোতে ওই যে মেকানিক্যাল সিস্টেমের কোর্সে আমরা কিন্তু পড়াইছিলাম, ঠিক আছে। তো সেইখান থেকে আমরা আবার এই ইকুয়েশনটা বানায় লিখতে পারবো, কে ইন্টু এক্স মাইনাস কে ইন্টু এক্স বি, এম ডি স্কোয়ার এক্স বি প্লাস বি ডি এক্স বি। সেখান থেকে আমরা কে এক্স এ ইকুয়ালস টু করে আমরা ফাইনালি এই ইকুয়েশনটা পাইতে পারি। এ পর্যন্ত কি বুঝছো সবাই? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, সো তাহলে এইটা আমরা বুঝলাম। এখন হচ্ছে আমরা এই ইকুয়েশনের অ্যানালাইসিসে যাবো আর কি। এই যে এই ইকুয়েশনটা পর্যন্ত আমরা রিফর্ম করলাম। এখন হচ্ছে আমরা একটু অ্যানালাইসিসে আসি। দেখো, ধরো আমরা সিস্টেমটাকে চিন্তা করছি অরিজিনালি ও রেস্ট পজিশনে আছে। রেস্ট পজিশন বলতে বোঝাচ্ছি যে আমাদের যে এক্স এটা ইনিশিয়ালি এটা হচ্ছে আমাদের টি ইকুয়ালস টু জিরো, তারপর এটা শুরু করছে, শুরু করলে, এবং এটা ধরে নিচ্ছে যে এক্স এটা হচ্ছে আমাদের একটা ইউনিট স্টেপ ফাংশন। তো ইউনিট স্টেপ ফাংশন যদি হয়, তাহলে এক্স এটি ইকুয়ালস টু ইউ, ওই যে ওই ফাংশন হিসেবে আমরা লিখতে পারি। তাহলে আমরা এই এক্স বা ডিসপ্লেসমেন্টের আমরা যদি রেসপন্স চিন্তা করি, এটা দুই রকম রেসপন্স আসবে, একটা কি স্টেডি স্টেট রেসপন্স, আর একটা হচ্ছে ট্রানজিয়েন্ট রেসপন্স, ঠিক আছে। এখন আমরা একটু ক্যালকুলেশনে যাব আমাদের খাতা থেকে, যে কিভাবে আমরা এই ক্যালকুলেশনটা অ্যানালাইসিস করব। তো সেইখান থেকে আমরা যদি অ্যানালাইসিস করে দেখি, তার মানে ইনপুটটা হচ্ছে কি এক্স এটি, আর আউটপুটটা হচ্ছে আমাদের এক্স বিটি। এবং আমাদের এক্স বিটা বিটিটা যেহেতু রেসপন্স, তাহলে এটাকে আমরা লিখতে পারি দুইটা রেসপন্সের সামেশন হিসেবে, একটা হচ্ছে স্টেডি স্টেট রেসপন্সের সাথে আমাদের হচ্ছে ট্রানজিয়েন্ট রেসপন্সের সাম হিসেবে। এবং খেয়াল করে দেখো, যেহেতু আমাদের ইনপুট হচ্ছে ইউটি, মানে হচ্ছে ইউনিট স্টেপ ফাংশন, তাহলে অবশ্যই কিন্তু স্টেডি স্টেট রেসপন্সটা আলটিমেটলি কত হবে, ওয়ান হবে, বা এক্স এর সমান হবে। তাহলে সেইটা ধরে আমরা হচ্ছে যে আমরা বাকি অ্যানালিসিস গুলো করবো। তাহলে ফাইনাল স্টেডি স্টেট রেসপন্স এক্স বি এস এস, সেটা যদি আমাদের ওয়ান হয়, তাহলে ডি স্কোয়ার এক্স বি এস এস জিরো, আর ডি এক্স বি এস এস এটাও জিরো। তাহলে এই দুটো ভ্যালু যদি
ওই যে উপরে যে ফাংশনটা ছিল, এই ইকুয়েশনটা ছিল, ইকুয়েশনের মধ্যে আমরা অ্যাপ্লাই করি, তাহলে এই টার্মটা জিরো হয়ে যাবে, এই টার্মটা জিরো হয়ে যাবে। তো এগুলো সব জিরো হয়ে যাবে আলটিমেটলি, ওই ইকুয়েশনটা আমাদের থাকবে না। আচ্ছা, ভালো কথা, থাকলো না। তাহলে আমরা ওইখানে এই জিনিসগুলো বসালাম, এই যে ডি স্কোয়ার এক্স বি ডি এক্স বি এগুলো জিরো, এগুলো আমরা সব বসাইলাম, আর ফাইনালটা আমাদের এক্স বি এস ইকুয়ালস টু এক্স এ, এটা আমরা বসাইলাম। তো আলটিমেটলি আমরা আমাদের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন যদি বলি, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা আমাদের কি হবে? এখন খেয়াল করে দেখো, এখানে ক্যারেক্টারিস্টিক্স যে ইকুয়েশনটা, এখান থেকে আমরা বেসিক্যালি এই এই ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা ফর্ম করতে পারবো, যে এম এম স্কোয়ার প্লাস বি এম প্লাস কে, এই ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা আমরা ফর্ম করতে পারবো। এই ইকুয়েশনটা যদি ফর্ম করি, আমাদের এইখান থেকে মেইন অ্যানালাইসিসটা আসলে শুরু হবে। তো এখানে খেয়াল করে দেখো যে এইখানে আমরা অ্যানালাইসিস কিভাবে করবো। এখানে আমাদের ভ্যারিয়েবলটা কিন্তু এম, এই যে ছোট এমটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। তাহলে আমরা চাচ্ছি যে এই এম স্কোয়ার কোফিশিয়েন্টটা ওয়ান রাখতে হলে এই এম আমরা বাদ দিতে হবে। বাদ দিতে হলে আমাদের আসলে এম দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানেও আমাদের এম দিয়ে ভাগ করতে হবে, এখানে আমাদের বড় এম দিয়ে বড় এমটা হচ্ছে ম্যাথ আর কি। তাহলে এম স্কোয়ার বি বাই এম ইন্টু ছোট এম প্লাস কে বাই এম, এই ছোট এমটা হচ্ছে কনস্ট্যান্ট। এখন এইটা আমরা জানি যে আমাদের সেকেন্ড অর্ডার সিস্টেম থাকে, ওগুলো নর্মালি কোন ধরনের ফর্মেট হয়? এস স্কোয়ার প্লাস টু জিটা ওমেগা এন প্লাস ওমেগা এন স্কোয়ার। এটা কিন্তু আমরা আগের দিন দেখছিলাম। সাধারণত সেকেন্ড অর্ডার সিস্টেম গুলা এই ফর্মে হয়। এই ফর্মে যদি হয়, তাহলে এই বি বাই এম কে আমি কি লিখতে পারি? টু জিটা ওমেগা এন হিসাবে। আর ওমেগা এন স্কোয়ার কি কি লিখতে পারি? কে বাই এম আকারে লিখতে পারি। তো এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবে, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা যদি আমরা মাথায় রাখি, তাহলে এবার তোমরা দেখো যে এখান থেকে আমরা কি করব। এখান থেকে এখন হচ্ছে আমরা দুইটা ইয়ে আনতে পারবো, আমরা আমাদের দুইটা সলভ আনতে পারবো। তো এইটা হচ্ছে ওই যে সেই দ্বিঘাত সমীকরণ তোমরা সলভ করবা, সলভ করলে এই যে এই এটা তোমরা পাবা, যে মাইনাস জিটা ওমেগা এন প্লাস মাইনাস ওমেগা এন রুট ওভার জিটা স্কোয়ার মাইনাস ওয়ান। এই ফাইনাল ইকুয়েশন পর্যন্ত কি তোমরা বুঝতে পারছো? এই রিলেটেড পড়া তোমাদের ওই যে অফলাইনে যে ক্লাসটা নিয়েছিলাম ওইখানেও ছিল আসলে। ওই দিনও আমরা এই এরকম একটা জায়গায় এসে থামছিলাম আর কি, বলছিলাম যেটা ফিউচারেও আসবে। বুঝতে পারছো তোমরা? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এই পর্যন্ত যদি বুঝো, এখন হচ্ছে আমরা একটু একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে যাব। ডিফারেন্ট অ্যাপ্রোচ বলতে এখন আমরা রুটটা পেয়ে গেলাম। রুটটা পেয়ে যাওয়ার পর এখন দেখো যে আমরা কিছু কেস, ওই যে জিটার ভ্যালু কি কি হইতে পারে, একটা তো ওয়ান এর চেয়ে বড় হইতে পারে, যেটা হচ্ছে ওভার ড্যাম্প কেস। আর এটা হচ্ছে ওয়ান হলে ক্রিটিক্যালি ড্যাম্প, এটা হচ্ছে ওয়ান এর চেয়ে ছোট বা জিরোর চেয়ে বড়, সেটাকে আমরা বলি হচ্ছে কি আন্ডার ড্যাম্পড। তো তিনটা কন্ডিশনের জন্য কিন্তু আমরা কি তিনটা আকারে আমরা আমাদের এই সলভটাকে লিখতে পারি, তাই না? এটা কিন্তু আমি আগের দিনও দেখাইছিলাম, আগের দিন আমরা দেখাইছিলাম। সো আমরা তিন ভাবে কিন্তু সফটটা লিখতে পারি। সো এক্স বি হচ্ছে আমাদের ফাইনাল, তাহলে ইকুয়েশন আমরা লিখতে পারি এ যদি আমাদের দুইটা হয়, এ ওয়ান ইন্টু মাইনাস এইটি, এ টু ইন্টু মাইনাস বিটি, নর্মাল, যখন আমাদের জিটা ভ্যালু ওয়ান এর বড় হবে। কিন্তু যদি আমাদের জিটা ভ্যালু ওয়ান এর সমান হয়, তখন কিন্তু এই যে এই পার্টটা থাকবে না। জিটার ভ্যালু জিরো হওয়ার অর্থ কি বলতো? জিটা ভ্যালু জিরো হওয়ার অর্থ হচ্ছে আসলে তোমার এই পার্টটা আর নাই, এই পার্টটা তোমার জিরো হয়ে যাবে। তাহলে শুধু থাকবে মাইনাস জিটা ওমেগা এন। তো তাহলে আমরা এ ওয়ান ইন্টু মাইনাস জিটা ওমেগা এন, এ টু টি ইন্টু মাইনাস জিটা ওমেগা এন, এটা আমরা লিখতে পারি। আর যখন জিরোর চেয়ে ছোট হবে, তখন কিন্তু এইটা একটা কমপ্লেক্স টার্ম হয়ে যাবে। তো যেহেতু এটা একটা কমপ্লেক্স টার্ম হয়ে যাবে, তাই আমাকে এটাকে পরবর্তীতে কিন্তু এই যে কমপ্লেক্স টার্মের জন্য এটা জে আসবে। আর কমপ্লেক্স টার্মের জন্য যদি জে আসে পরবর্তীতে, এইটাকে কিন্তু আমরা এক্স বিটি ইনটু তোমার জিটা এন, জিটা ওমেগা এন টি সাইন ওমেগা এন রুট আমরা জিটা জিটা স্কোয়ার ক্যামেরা ইনটু এ প্লাস এভাবে লিখতে পারি। ক্যামেরা অন হ্যাঁ, নাই। বলো। দেখলে আমাকে দেখতে নাই। কেউ কিছু প্রবলেম? আচ্ছা, ঈশ্বর জামান ইভান, তুমি কে? ক্লাসের কেউ? হ্যালো? জি স্যার, জি জি স্যার, স্যার। ও আমাদের ক্লাস একটু আচ্ছা, না আমি একটু অবাক হইলাম। আচ্ছা, কেন অবাক হয়েছি মনে হয় ক্লাসের সবাই বুঝছো। আচ্ছা, যাই হোয়াট এভার, আমরা ক্লাসে ফেরত যাই। আচ্ছা, এখন কিছু বললে তোমরা আবার লজ্জা পাবো, যাই হোক সেটা ডিফারেন্ট ইস্যু। আচ্ছা, আমরা আসি। এখন দেখো আমরা তিনটা সলিউশন আমরা পেয়ে গেলাম। এখন এই তিন ধরনের সলিউশন নিয়ে কিন্তু আমাদের সামনে ডিল গুলা হবে, ঠিক আছে? এই জিটার ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট, আমাদের পুরো লেকচার জুড়েই এই জিটাটা থাকবে আসলে, ঠিক আছে? মানে জিটার ভ্যালু, মানে বিভিন্নটার জন্য বিভিন্ন রকম অ্যানালাইসিস হবে, এগুলো ম্যাথ আছে কিন্তু, স্যার, বুঝছো? এই এখানে এই সাইনটার নাম কি স্যার? কি বললা বুঝলাম না। স্যার কেস ওয়ান, এই যে ওয়ানের থেকে বড় স্যার, এই এই এস ইয়েটার না, এস নাম না, এটা কি? জিটা, 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 এটাকে বলে জিটা। জিটা আচ্ছা মানে হচ্ছে ড্যাম্পিং রেশিও। আগের দিন ওই যে লেকচার সিক্স এ পড়াইছিলাম, দেখো, ড্যাম্পিং রেশিও আচ্ছা স্যার। বা ড্যাম্পিং কনস্ট্যান্টও বলে মনে হয়। এই জিটাটা হচ্ছে এইটা, ঠিক আছে? আসবে সামনে আরো অনেকবার আসবে, ওই দিনও পড়াইছিলাম যে আন্ডার ড্যাম্প, ক্রিটিক্যালি ড্যাম্প, ওভার ড্যাম্প, আনড্যাম্প, এই কনস্ট্যান্ট গুলো পড়াইছিলাম, ঠিক আছে? আচ্ছা,
তো এইখানে এই কনসেপ্ট গুলা কি তোমরা আগেও দেখছো, এবং সেটার জন্য কিন্তু তোমাদের ফাইনাল যে সলিউশন ইকুয়েশনটা সেটা কিন্তু দেখছো বিভিন্ন ধরনের হচ্ছে। এটা একটা ম্যাথ আছে, আমরা আসলে আজকে ওই পর্যন্তই আসলে পড়বো, আজকে তো পুরোটা পড়বো না। সো ওই পর্যন্তই পড়বো, তাহলে তোমরা তখন বুঝবা আর কি জিনিসটা। আচ্ছা, আমরা পরের স্লাইডে চলে যাই। তাহলে এই যে আমরা মানে যেটা বিভিন্ন ভ্যালুর জন্য বিভিন্ন সলিউশন দেখলাম, এবং আমরা আলটিমেটলি মানে ফাইনাল যে আনড্যাম্পড কেস মানে আন্ডার ড্যাম্পড কেস, সেই কেসে আমরা কিন্তু ফাইনালি এই যে লাস্টে যেটা পাইছি এইটা কি আমরা কিন্তু সলিউশন হিসেবে বলতে পারি। এখন কথা হচ্ছে মানে মানে এইখানে কিছু ইস্যু আছে আর কি, ইস্যুগুলো একটু আলোচনা করি। এই যে আন্ডার ড্যাম্পড যে কেসটা, এটার ক্ষেত্রে এটা ওয়ান আসে আর কি, ওয়ান প্লাস আকারে আসে, আর কিছু না, আর বাকি সবকিছু আগের মতোই। এখন এই সলিউশনটার ক্ষেত্রে তোমরা যদি খেয়াল করো, এইখানে এ আর এইখানে হচ্ছে তোমার ফাই, এই দুটো টার্ম কিন্তু কি আমরা জানি না, মানে এই দুটার ভ্যালু আমাদের জানতে হবে, এগুলো আমাদের জন্য এখন পর্যন্ত আননোন। এই দুটার ভ্যালু যদি আমরা ডিটারমাইন করতে পারি, তাহলেই কিন্তু আমরা এই পুরাপুরি এই সলভটা সম্পর্কে জানতে পারবো। কথা বুঝতে পারছো? So, আমাদের এই দুটা কিভাবে ডিটারমাইন করতে পারি সেটাই আমরা এখন একটু আলোচনা আলোচনা করবো আর কি। তো এটা মানে অত ক্রিটিক্যাল কিছু না। দেখো, আমরা ধরে নিয়েছি যে ইনিশিয়ালি এট রেস্ট কন্ডিশন, দ্যাট মিনস ইনিশিয়ালি তোমার এক্স বি আউটপুটটা কত হবে, অবশ্যই জিরো হবে। ইনিশিয়ালি আউটপুটটা যদি জিরো হয়, তাহলে ডিএক্সবি ও কত হবে, আমাদের জিরো হবে। তো ডিএক্সবি যদি জিরো হয়, এখন তুমি এই জিনিসটাকে যদি ডিএক্সবি মানে ডিফারেন্সিয়েশন করো, তাহলে এই পার্টটা থাকবে না। আর এই পার্টটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, এই যে এই পার্টটা হবে। এটা তোমরা এবার বাসায় হাতে করবে, এটা খুব সহজ। এ কনস্ট্যান্ট, জিটা ওমেগা এন টি, তাহলে এইটাকে যদি ডিফারেন্সিয়েট করা হয় মাইনাস জিটা ওমেগা এন, আর এই পার্টটা কনস্ট্যান্ট থাকবে, এই পার্টটাকে আমরা ডিফারেন্সিয়েট করতেছি না, তাই এটা একই থাকলো। তারপর সিমিলারলি এইটাকে কনস্ট্যান্ট রেখে এইটাকে ডিফারেন্সিয়েট করবো, এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে, কস ওমেগা এন রুট ওভার ওয়ান মাইনাস জিটা স্কোয়ার টি প্লাস ফাইভ, কস হয়ে যাবে এই টার্মটা। আর ভিতরেরটা আবার ডিফারেন্সিয়েশন হবে ওমেগা এন রুট ওভার ওয়ান মাইনাস জিটা স্কোয়ার টি, এইটা আবার বাইরে চলে আসবে। বুঝতে পারছো? তাই ডিফারেন্সিয়েশনটাও কিন্তু আমি বুঝাই দিলাম। তো করলে ডিএক্সবি এটা পাচ্ছ, যেহেতু ইনিশিয়ালি জিরো, এক্সবি জিরো, ডিএক্সবি টু জিরো, তাহলে এটা ইকুয়ালস টু আমরা জিরো লিখতে পারবো। এই পর্যন্ত কি ক্যালকুলেশন বুঝছো? এগুলা কিন্তু একটু পারতে হবে, ঠিক আছে? আচ্ছা, so এই পদ্ধতি ক্যালকুলেশন বুঝো, বাকিটা আমার আর পড়ানো কিছু নাই। সো ওই পর্যন্ত আমরা এটাই বস্তু আমরা জিরো লিখতে পারি। তারপর হচ্ছে আমরা এক্স বি দুইবার আমরা করব, একটা হচ্ছে এক্স বি ইকুয়ালস টু জিরো, এটা ধরে একটা কন্ডিশন আনবো। ডিএক্স বি টু ইকুয়ালস টু জিরো, এটা ধরে একটা আমরা ইকুয়েশন আনবো। এক্স বি জিরো ইকুয়ালস টু জিরো এটা লিখে যদি আমরা করি, দেখো এক্স বি আমার কত ছিল, এইটা, তাহলে এক্স বি টি, টি এর জায়গায় তুমি যদি জিরো বসাও, টি এর জায়গায় তুমি যদি জিরো বসাও, এই টার্মটা ওয়ান হয়ে যাবে। আর এটা যদি বসাও সাইন ফাই হয়ে যাবে, তাহলে ওয়ান প্লাস এ সাইন ফাই ইকুয়ালস টু জিরো, এটা আমরা এখান থেকে লিখতে পারি। এটা তো মনে হয় বুঝছো। আর এইটা টি ইকুয়ালস টু জিরো, তার মানে এটার মধ্যে টি বসাবে, এটার মধ্যে টি বসলে কত হবে, এই পার্টটা ওয়ান হয়ে যাবে, এই পার্টটা ওয়ান হয়ে যাবে, এখানে এটা বাদ চলে যাবে, এখানে এটা বাদ চলে যাবে। বুঝতে পারছো? তো আলটিমেটলি ফাইনালি যেটা থাকবে সেইটা হচ্ছে আমরা নিচে লিখতেছি, এই যে এটা থাকবে এবং এটা ইকুয়ালস টু জিরো লিখবে। কথা বুঝা গেছে? এখন দেখো, এখন হচ্ছে আমরা বলতে পারি এ সাইন ওয়ান প্লাস এ সাইন ফাই ইকুয়ালস টু জিরো, তার আমরা লিখতে পারি এ সাইন ফাই ইকুয়ালস টু মাইনাস ওয়ান। এই ভ্যালুটা আমরা এবার এখানে বসাই দিব। বুঝা গেছে আমার কথা? এখানে বসাই দিব। এবং এ সাইন ফাই মাইনাস ওয়ান থেকে আমরা আগে এ কস ফাইটাও বের করে নিব। এ কস ফাইটাও যদি বের করি, তাহলে সেটাও আমরা এইখানে বসাই দিব। কথা বুঝা গেছে? এইটুকু তোমরা পারবা আশা করি, বুঝছো? এগুলো আসলে অত কঠিন কিছু না। এইগুলো যদি বসায় দাও, তারপর হচ্ছে যে আমরা আহ এখান থেকে বের করে ফেলতে পারবো, ঠিক আছে? এরপর এ সাইন ফাই এ কস ফাই, এই দুটো স্কোয়ার করে প্লাস করলে ওয়ান হবে। সেখান থেকে আমরা আবার এটা করতে হবে। এখানে একটু আমি মনে হয় বলার সময় একটু ভুল বলছিলাম। এ কস ফাইটা আমরা বের করছি আসলে, এটা হচ্ছে এইখানে যখন এ সাইন ফাই এর ভ্যালু মাইনাস ওয়ান বসাই দিবা, তখন এ কস ফাই এর ভ্যালু এইটা আসবে আর কি, করে দেখবো। তাহলে এ সাইন ফাই এর ভ্যালু মাইনাস ওয়ান, আর এখান থেকে এ কস ফাই এর ভ্যালু পাচ্ছ, এই দুটো স্কোয়ার করে সাম করে এটা পাচ্ছ, তাহলে এখান থেকে এর ভ্যালুটা পেয়ে যাচ্ছ। বুঝা গেছে? এবং এখানে দেখো এই জিনিসটাকে রুট, এই জিনিসটাতে এ স্কোয়ার, তাহলে এটাকে যদি তুমি রুট করো, মাইনাস ভ্যালুটা আমরা এখানে নিচ্ছি আর কি, ঠিক আছে, প্লাস নিচ্ছি না। এটা একটা কারণ আছে আসলে, এখানে মাইনাস ভ্যালুটাই হবে আসলে, ঠিক আছে। আর টেন ফাই তো জানোই, ওই যে ডিভাইড করলে সাইন ফাই বাই কস, এই ওয়ান কে দুই দিয়ে ডিভাইড করলে টেন ফাই হবে, টেন ফাই ভ্যালুটা এখান থেকে আমরা পেয়ে যাবো। টেন ফাই পেয়ে গেলে টেন ফাই থেকে কস ফাই পেয়ে যাবো। কস ফাই আসলে জিটা, এটা আগের দিনও দেখাইছিলাম। আলটিমেটলি ফাই এর বদলে আমরা কস ইনভার্স জিটাও লিখতে পারি। এই হচ্ছে আমাদের ফাইনাল সলিউশন। এইটাই ছিল আমাদের এই অ্যানালাইসিস এর পড়া। সো এইখানে কি পুরো অ্যানালাইসিস বুঝছো কিভাবে আমি ভ্যালুগুলো আনলাম, জিনিসগুলো করলাম? ক্লিয়ার? এগুলো স্লাইডেও তো ডিটেলস দিই নাই, বলছি যে নিজেরা একটু করে নিও।
নিজেরা পয়েন্ট বলতে মিনস নোট থেকে পয়েন্ট নিতে পারবা, আমি তোমাদেরকে ক্যালকুলেশন গুলো সব বুঝাই দিই। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, পড়া টড়া ধরতে হবে নাকি লোকজনকে? এত তো কেউ রেসপন্স করতেছে না। আসো তোমরা? তো স্যার, হ্যাঁ তাই এটা টিচার কি আছে। নিচের বই স্যার? আচ্ছা, তোমার কথাটা বুঝি নাই, কি বললা? এটা কি নিচের বই থেকে? ও আচ্ছা আচ্ছা, এই পার্টটুকু যেটা আমি হাতে লিখে দিছি এই যে এবং স্লাইড, এই স্লাইড পর্যন্ত, এটা নিচের বই না। এটা নিচের বই না, এটা হচ্ছে ওই যে ডি এজোর বইটা। তো তোমাদের ওই বইটা পড়া লাগবে না, আমি হচ্ছে এটা তোমাদেরকে হ্যান্ড নোট দিয়ে দিছি, এতটুকু পর্যন্ত পড়লেই হবে, ঠিক আছে? এই যে নিচেও একটা পার্ট করে দিছি, জাস্ট অ্যানালাইসিসটা আর কি। এটা কোনো বইতে এভাবে ভেঙে ভেঙে করে দেওয়া নাই, এবং ডি এজোর বইতেও করে দেওয়া নাই, আমি এটা ভেঙে ভেঙে করছি, ঠিক আছে? বাট এটা নিচের বই না। তোমাদেরকে আসলে এখন আমি যে স্লাইড গুলো দিচ্ছি না, এগুলো কোনো স্পেসিফিক বই থেকে ওভাবে দেওয়া না, এগুলা মাল্টিপল জায়গা থেকে কালেক্ট করে দেওয়া, বা বলতে পারো কিছু কিছু আমিও নিজেও স্লাইড বানাইছি, ঠিক আছে? সো এখানে এই ব্যাপারগুলো। আর আরেকটা জিনিস ঠিক আছে। বলি, আমি কিন্তু মানে এখানে চুরিচামারি করতেছি না, মানে যেটা যেখান থেকে নিচ্ছে আমি, দেখবা যে তোমার স্লাইডের নিচে রেফারেন্স দিয়ে দিই। তুমি এখানে ক্লিক করলেই ওখানে চলে যাবে। যেমন কিছু জিনিস হচ্ছে এই যে আমি ইমতিয়াজ, প্রফেসর ইমতিয়াজ, পাকিস্তানের একটা প্রফেসর, তার স্লাইড থেকে নিছি, সেগুলো আমি উল্লেখ করে দিছি। আবার কিছু স্লাইড আমি নিছি হচ্ছে তোমার ওই যে ইলিনয়েস শিকাগো, ইউনিভার্সিটি অফ ইলিনয়েস শিকাগো, খুবই ভালো, আমার এক ফ্রেন্ড, খুব ক্লোজ ফ্রেন্ড, এবার ওখানে পিএইচডি করতে গেছে। তো ওই ভার্সিটিরও কিছু স্লাইড টাইড মাঝে মধ্যে আমি ওই ওদের কন্ট্রোল কোর্স থেকে আমি নিই, ওইটাও আমি এখানে মেনশন করি। তো তোমাদের যদি ইচ্ছা থাকে কারো, মানে আমার যেটুকু মনে হয়েছে যে তোমাদের জানলে ভালো, যেমন এগুলো ইলিনয়েস শিকাগো থেকে নিছি, তো সেই তোমরা কিন্তু এই যে নিচের এই রেফারেন্সে ক্লিক করেও তোমরা ওই ডাইরেক্ট ওই লিঙ্কে নিয়ে যাবে, ওই স্লাইডটি তোমাদের ডাউনলোড করে দিবে, তোমরা চাইলে দেখতে পারো। আর দরকার নাই, আমি যতটুকু দরকার ততটুকুই নিছি, বুঝতে পারছো? আর যেগুলা বই থেকে যা নিই ওগুলাও বলে দিই। এগুলা স্লাইডের একদম স্লাইডের লাস্টে গেলেই তোমরা পাবা, যেটা আমি নিচের বইয়ের কত চ্যাপ্টারে কত থেকে কত নিছি, আর কোন বইয়ের কোন অঙ্ক করতে হবে সেগুলোও দিয়ে দিছি, আমার হাতে লেখা যেগুলো অঙ্ক সেগুলো আমি দিয়ে দিই, ঠিক আছে? সো মানে ইচ এন্ড এভরিথিং আমার এখানে আছে। সো তোমার টেনশন নাই ওটা কোনো, সবকিছু এখানে মেনশন আচ্ছা করে স্যার। দেওয়া আছে আর কি, ভালো মতো একটু দেখবা তাইলেই হবে। আচ্ছা, বাট এই পোর্শনটুকু ডিএসওর, হ্যাঁ এটা আমি মেনশনও করি নাই। মেনশন করি নাই কারণ আমি হাতে লিখে নোট দিয়ে দিছি তো, হ্যান্ড নোট, এই কারণে আর বলি নাই। কারণ এখন আবার ডিএসওর বই খুলে পড়বা, ডিএসওর বইতেও তো এগুলো কিছু বলা নাই, এই ডাইরেক্ট ইকুয়েশন দেওয়া, কোনো ব্যাখ্যা নাই, ওই কারণেই আর মেনশন করি নাই আর কি। স্যার, স্যার আপনাদের সময় যে কন্ট্রোল সিস্টেমের কোশ্চেন গুলো ছিল না স্যার, হুম, আমাদেরকে ওইগুলো দিয়েন স্যার। মানে কারণ আমাদের আমাদের হচ্ছে যে ম্যাক্স এক ব্যাক হচ্ছে এক সেট করে, ডিইউ আবার আরেক সেট কোশ্চেন করে, মোট দুইটা মিলে আমাদের একটা সেট কোশ্চেন হয় স্যার। আচ্ছা, ঠিক আছে, আমার কাছে ড্রাইভ তো আমি কন্ট্রোল করি, তোমরা তো আচ্ছা তোমাদের খোঁজা লাগবে না, কষ্ট হবে। আচ্ছা, আমি দিয়ে দিব, কন্ট্রোলের কোশ্চেন আমার কাছে আছে, ঠিক আছে? কন্ট্রোল আমি সব কোশ্চেন আছে, মানে ড্রাইভ তো আমি বানাইছিলাম, আমি দিয়ে দিব, ঠিক আছে, সমস্যা নাই, তোমাদেরটা আমাকে দিয়ে দিও। আমি হচ্ছে তোমাদের এই 15 তারিখ অ্যাসাইনমেন্ট যখন দিব, এই ডিউর কোশ্চেন তোমাদের কোশ্চেন মিলায় 10-15টা অঙ্ক দিয়ে দিব আর কি, ঠিক আছে? আমাকে একটু পাঠিয়ে দিও দিদার ও হোয়াটসঅ্যাপে। আচ্ছা আচ্ছা, এই লেকচার পর্যন্ত কি সবাই বুঝছো যা পড়াইছি? ছেলেমেয়েরা, এই কোর্স কিন্তু কঠিন আছে, আমার ডিউর যেসব স্যার আছে ওরা যদি কোশ্চেন করে কেমন হয়ে যাবে আর কি। দোয়া করো যেন আমাকে কোশ্চেন করতে দেয়, তাইলে রক্ষা, আদারওয়াইজ বিপদ আছে। আমি পাকিস্তানের ভদ্রলোকটার স্লাইড থেকে পড়ার একটা কারণ আছে, তোমাদের এক্সাম কমিটির যে চেয়ারম্যান মানে আমাদের শফিউল স্যার, উনি কিন্তু কন্ট্রোল আমাদের কোশ্চেন করতো, বা সেকেন্ড এক্সামিনার থাকতো, উনি এই লোকের স্লাইড ফলো করতো। এই কারণে ওই লোকের স্লাইডে যে কন্টেন্ট গুলো বা অঙ্ক আছে ওগুলো আমি এই আমার স্লাইডে অ্যাড করি, যাতে করে উনি যদি কোশ্চেন করে আমার স্লাইড থেকে কমন পাও, বুঝতে পারছো? এমনি এমনি ওই লোকের স্লাইড আমি ফলো করি না, জি কারণ স্যার। আছে। ঠিক আছে? আর ওইটা তো আছেই, বাট দোয়া করে আর কি যেন আমাকে কোশ্চেন করতে দেয়, অবশ্য মনে হয় না নিটারকে কোশ্চেন করতে দেয় এখন। শফিউল স্যারকে তো পার্সোনালি রিকোয়েস্ট করতে পারি না, যেহেতু স্যারের আমি খুব পরিচিত, স্যারের সঙ্গে কথাবার্তা হয়, কিন্তু এটা আসলে তবে স্যার আনে। ডিইউ স্যার কোশ্চেন করবে এটা শিওর স্যার। আচ্ছা, মানে ডিউ থেকে একজন কোশ্চেন করবে, তাই তো? জি স্যার, মানে যে আচ্ছা কন্ট্রোল নিচ্ছে। আচ্ছা, ঠিক আছে, দেখি আমি। আসলে এগুলা কথা বলা আনএথিক্যাল, টু বি অনেস্ট, মানে আমার কাছে পার্সোনালি মনে হয়, তাও যদি আমার সুযোগ হয়, আমি এখন তো আসলে মানে মাস্টার্স শেষ শেষ হয়ে যাচ্ছে, তো কথা বলা যায় আসলে, যদি অফিসারের সঙ্গে আমার কথা হয়, আমি স্যারকে বলবো যে স্যার এরকম আমি কোর্সটা নিচ্ছি, তো স্যার এই কন্টেন্ট পড়াইছি, মানে আমি দেখি যদি, যদি ওইটা তো অনেক পরের বিষয়, পরীক্ষার সময় আর কি, আমি স্যারকে একটু বলবো দেখি। জি স্যার। একটা আমি হলে ভালো হয়, আর আরেকটা কারণ যদি স্যার আপনি তো জানেন স্যার আমরা একটু, হুম, বলো। স্যার
স্যার আপনি তো জানেন স্যার, যদি একজন টিচার মানে পড়ায় আরেকজন যদি কোশ্চেন করে তাহলে হচ্ছে হ্যাঁ অনেক হ্যাঁ। বৈষম্য হয়ে যায় স্যার। তারপরে আমাদের কি পড়াচ্ছে বা সে কি পড়ালো এটা তো কেউ জানে না। হুম হুম, আর বুঝতে স্যার পারছি। আমি দেখলাম স্যার ত্রিপলি ত্রিপলি স্যার বইয়ের অনেক ডিফারেন্স হয়ে যায়। যতই কোর্স বা সিলেবাস এক থাকুক, কিন্তু বই যদি চেঞ্জ হয়ে যায় তাহলে হচ্ছে যে মানে ম্যাথ হোক বা হচ্ছে যাই হোক, ডিফারেন্স তো থাকে স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই, এই কারণে কিন্তু না আমি তোমাদেরকে যা পড়াচ্ছি এগুলা কিন্তু ওই যে আমাদের যে শফিউল স্যার বা আমাদের মোসলে স্যার নিত ওনাদের কন্টেন্টই কিন্তু, এবং এই যে এই পার্টটা কিন্তু পড়ানোর দরকার ছিল না এই ডিএস এর বই থেকে। এটা পড়াইছি কেন জানো? কারণ এই ডিএস এর বই থেকে এই জিনিসটা আমাদেরকে মোসলেউদ্দিন স্যার পড়াইতো। তো এখন আমি চিন্তা করলাম যে মোসলেউদ্দিন স্যার যদি তোমাদের কোশ্চেন করে, যদি এখান থেকে কিছু দিয়ে দেয়, তাই এটাও পড়াই দিলাম। এই কারণেই স্লাইডটা 101 পেজ হয়েছে। যদি শুধু বেসিক কন্টেন্ট পড়াইতাম তাহলে এটা 50 পেজ, কি এটা 40 পেজও শেষ করা যেত। আমি একটা মাল্টিপল কন্টেন্ট এখানে অ্যাড করছি, শফিউ স্যারেরটাও অ্যাড করছি, মসরুদ্দিন স্যারেরটাও অ্যাড করছি, আমার নিজের জিনিসও অ্যাড করছি, সব মিলাই এটা বড়সড় হয়ে গেছে, বুঝতে পারছো? আমি চাচ্ছি যে মানে যেন স্লাইডটা পড়ে তোমরা পরীক্ষায় কিছু কমন টমন পাও আর কি। আর অঙ্ক টঙ্ক গুলো আমি ওভাবে দিই, এখন বাকিটা তো আসলে আর আমি জানি না। বাট আমার মনে হয় যে এত কিছু পড়লে আনকমন হওয়ার কথা না আর কি, বুঝছো? যাই হোক, টেনশন করো না, আল্লাহ ভরসা, পড়াশোনা করো, পড়াশোনা করলে আশা করি পারবা আর কি, ঠিক আছে? আর দোয়া করো যেন একটা কোশ্চেন নিটার থেকে হয়, মানে আমি করি, তাইলে তো অর্ধেক কমন পেয়ে যাবে আর কি। আচ্ছা, যাই হোক, আমরা আসল পড়ায় ফেরত যাই। তো এই জিনিসগুলা এই পর্যন্ত পড়াইলাম। আচ্ছা, এখন এই সেকেন্ড অর্ডার মেকানিক্যাল সিস্টেম আমরা এই পুরো অ্যানালাইসিসটা কিন্তু টাইম ডোমেনে করছি, তোমরা খেয়াল করে দেখো পুরো অ্যানালাইসিসটা আমরা টাইম ডোমেনে করছি। এটা যদি ফ্রিকোয়েন্সি ডোমেনে করি তাহলে কিভাবে করবো? ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে করবো। তো সেই ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে কিভাবে হয় সেটা আমার খাতায় দেওয়া আছে। এই পার্টটা একটু আননেসেসারি, বাট মানে আমি ধরো কখনো কোশ্চেন করলে আমি হয়তো পরীক্ষায় দিব না, কিন্তু জাস্ট পড়ানোর জন্য পড়ানো এই আর কি। সেই ক্ষেত্রে জাস্ট কিছুই না, আমরা ওই যে যে ইকুয়েশনটা আমরা প্রথমে বের করছিলাম, এই যে এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা দেখো পরবর্তী অ্যানালিসিস আমরা টাইম ডোমেনে করছি, এখানে ফ্রিকোয়েন্সি ডোমেন, মানে এইটাকে আমরা ল্যাপ্লাস করে করবো। সো ল্যাপ্লাস করলে কি হবে? ওই যে জানো এস স্কোয়ার এক্স বি এস মাইনাস এস বি জিরো ডিএক্স বি জিরো, সো সেভাবে আমি করলাম। ইনিশিয়ালি যেহেতু আমাদের এক্স বিটা জিরো, তাই এই পার্ট এটা জিরো হয়ে যাবে। আমি যদি দেখাই, এই যে তোমার এই ডিএক্স বিটা জিরো হয়ে যাবে, ঠিক আছে, এইটা জিরো হয়ে যাবে, এস স্কোয়ার এক্স বি থাকবে, এখানে এস এক্স বি থাকবে, সো কে এক্স বি, এইগুলা পার্ট এখানে থাকবে আর কি, ঠিক আছে? তো সেইটাই এখানে করছি। তারপর বাকি অ্যানালিসিস তোমরা পারবা, তোমার ল্যাপ্লাস অনেক ভালো পারো, পরীক্ষা একটা নিছি, তো এখান থেকে যেগুলো সব জিরো হয়ে যাবে, ফাইনালি এক্সবিএস এর ইকুয়েশন পাবো। আর স্টেপ রেসপন্স যদি আমরা বের করতে চাই, যেহেতু আমাদের এক্স এ মানে ইনপুটটা যেটা এখানে, তো সেটা হচ্ছে ইউটি, তাহলে এটার আমরা যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে এটা হয়ে যাবে আমাদের 1/s। সো রেসপন্স বের করতে চাইলে এইটা দিয়ে আমরা এইটাকে আমরা মাথায় রাখবো, ঠিক আছে, এইটা আমাদের রেসপন্স। আর উপরে যে এক্সবিএস টা পাইছি সেটা আমরা ইনভার্স ল্যাপ্লাস এখন বের করব। তারপর ইনভার্স ল্যাপ্লাসটা এই যে ওই আগের মতো ইকুয়েশন বানাই নিছি। তারপর আর কিছু নাই আর কি। তারপর অ্যাজ ওয়াল এটাকে আমরা 1/s, 1/s স্কোয়ার 2 সিগমা এনএস ওমেগা এন স্কোয়ার, এভাবে দুইটা পার্টে ভাগ করে ওই যে নর্মালি যাবে ক্যালকুলেশন করে, ওই যে তোমার পার্শিয়াল ফ্র্যাকশন করে, সেটা করছি। করে এই যে লাস্টে এই বড় সড়ো ইকুয়েশন, এগুলো একটু হাতে করবা, বুঝছো, এগুলা আমার বোঝানোর কিছু নাই। করে ওমেগা এন রুট ওভার 1 - জিটা স্কোয়ার থেকে ওমেগা ডি ধরছি, ড্যাম্পিং ফ্রিকোয়েন্সি আগের দিন যেটা বুঝাইছিলাম। তারপর সেগুলা বসায় টসায় ফাইনালি আমরা টাইম ডোমেনে যেটা পাইছিলাম ওটাই কিন্তু দেখো এখানে পাচ্ছি, ওই যে 1 প্লাস বা 1 মাইনাস যেটা বের করছিলাম ওটাই কিন্তু এখানে পাইছি, বুঝতে পারছো? এই সেটাই আমরা পরবর্তীতে আবার পো জিরো ডায়াগ্রাম বের করছি, এই আর কিছু না। সো এইগুলা মানে এই পরের পার্টটা আমি যদি কোনো কোশ্চেন করি আমি হয়তো দিব না, বাট জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে এখানে বুঝাইলাম আর কি জিনিসটা, ঠিক আছে? পজিরো প্লট নিয়ে আর কথা বলতেছি না, কারণ ওটা স্লাইডে আছে, ওটা স্লাইড থেকে আবার আমরা ডিটেলসে পড়বো। তো ল্যাপ্লাসের ব্যাখ্যাটা খাতায় যা আছে একটু পড়ে নিও, দ্যাটস ইট। এটা অত সিগনিফিকেন্ট কিছু না, ওই লাস্টের ফাইনাল রেজাল্টটাই আবার পাবা আর কি, বুঝতে পারছো? আচ্ছা, আমাদের আসল পড়া শুরু এই জায়গা থেকে, এই সেকেন্ড অর্ডার সিস্টেমের বিভিন্ন ব্যাখ্যা অঙ্ক, এগুলো আমরা একটু দেখবো, ঠিক আছে? আজকে আমরা খুব বেশি দূর পড়বো না, মানে আরেকটা মিটিং এর লিঙ্ক দিব 10 মিনিট পর, ওইটাতে আমরা এই পো জিরো অ্যানালাইসিসটা আজকে আমরা শেষ করবো, ঠিক আছে? আমরা, হ্যাঁ, এই যে এই স্লাইড পর্যন্ত আজকে আমরা পড়বো, এই যে এটা কয় নাম্বার, 25 নাম্বার স্লাইড পর্যন্ত আজকে আমরা পড়বো, ঠিক আছে? আচ্ছা, তো এই স্লাইড পর্যন্ত পড়ে আজকে আমরা আমাদের পড়া শেষ করবো। তো এইবার এখান থেকে আমরা একটু শুরু করি, দেখি 3 মিনিটে যা পারি পড়াই। তো সাধারণত জেনারেলি একটা সেকেন্ড অর্ডার সিস্টেমকে আমরা কিভাবে এক্সপ্রেস করি? ওমেগা এন স্কোয়ার সিএস বাই আর এস। সিএস তো আমরা জানি আমাদের আউটপুট, আর এস হচ্ছে আমাদের ইনপুট, তো আমরা লিখতে পারি সিএস বাই আর এস ইকুয়ালস টু ওমেগা এন স্কোয়ার ডিভাইডেড বাই এস স্কোয়ার টু জিটা ওমেগা এন এস প্লাস ওমেগা স্কোয়ার। বুঝতে পারছো আমার কথা? এইটা হচ্ছে আমাদের জেনারেল একটা সেকেন্ড অর্ডার সিস্টেমের ট্রান্সফার ফাংশন, বুঝতে পারছো? ফিডব্যাক ওয়ালা করে এভাবে থাকবে।
এখন হচ্ছে আমরা যদি এইখানে পরিচয়গুলো একটু জেনে নিই। ওমেগা এন কি বলতো আমাদের? ওমেগা এন হচ্ছে আনড্যাম্পড স্যার আপনার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। এটা আমরা আগের দিনই বলছিলাম, যখন কোনো ড্যাম্পিং থাকবে না, ড্যাম্পিং ছাড়া একটা সেকেন্ড অর্ডার সিস্টেমের যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি হয় সেটাকে আমরা ওমেগা এন দিয়ে এখানে এক্সপ্রেস করি। আর জিটাটা কি? ওই যে ড্যাম্পিং রেশিও, কতটুকু কত ডিগ্রিতে আমাদের ড্যাম্পিংটা হচ্ছে এখানে সিস্টেমের আউটপুটটা, সেটা আমরা জিটা দেব। বুঝা গেছে? এগুলা কিন্তু আমরা লেকচার 6 পড়ছিলাম, যেটা আমি তোমাদের অফলাইনে ক্লাস নিছি, বলছিলাম যেগুলো ফিউচারে আবার আসবে। সো বারবার এক জিনিস বারবার পড়লে এমন মাথায় ঢুকা যাওয়ার কথা আর কি। আমি অনেক কিছু এই কারণে রিপিটেড পড়াই, কারণ ভার্সিটিতে আসলে জিনিসগুলো খুব ভাস্ত, তো আমি চাই ট্রাই করি স্যার চলে আসছে। আচ্ছা আচ্ছা, আমার একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, আমার একটু নেট চলে গেছিল আর কি। আচ্ছা, এখন দেখতে পারতেছো? হ্যালো? জি স্যার। জি আচ্ছা, স্যার দেখতে জি পাচ্ছি। স্যার। তো যদি দেখতে পারো তাইলে আমরা আবার শুরু করি এখান থেকে। আচ্ছা, আমার কথা কি শুনতে পারছিলা? ওমেগা এন জিটা এগুলা কি বলছিলাম মনে হয়। না স্যার স্যার, ওগুলো বেশি বলা থেকে হয়নি। বেশি আসছে ওমেগা এন হচ্ছে কিন্তু আমার বলুন আনড্যাম্পড, স্যার। ওমেগা এন হচ্ছে আনড্যাম্পড ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আর কি। আর জিটা হচ্ছে ড্যাম্পিং রেশিও। আচ্ছা, এগুলো আগের ক্লাসও পড়াইছি, এগুলো আর রিপিট করবো না, এগুলো বারবার এক জিনিস পড়ানো হচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে একটা ম্যাথ আছে, ম্যাথটা দেখো। সিএসবি আর এস। আচ্ছা, কোনো কারণে মিটিং লিংক ক্লোজ হয়ে গেলে 10 মিনিট পর লিংক দিব, ঠিক আছে? এখন আর টাইমারটা আসতেছে না মনে হয়, ওই যে চলে গেছে দেখে। তো এটা, এই ম্যাথটা তোমরা করতে পারবা না? এটা কি করবা বলো তো দেখি। এই যে লাস্টের এই পার্টটাকে তোমরা কি কি হিসাবে লিখতে পারবা? জি স্যার। এস স্কোয়ার প্লাস 2 জিটা ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে এই পার্টটা হচ্ছে ওমেগা এন স্কোয়ার কত 4, তার মানে ওমেগা এন কত 2। বুঝা গেছে? আর 2 জিটা ওমেগা এন, এটার বদলে যদি 2 লিখো তাহলে 2 2 কাটা, তার মানে জিটা ওমেগা এন হচ্ছে 1। বুঝতে পারছো? তার মানে জিটা ইন্টু 2 = 1, তার মানে জিটা কত 1/2.5। বুঝা গেছে? দেখছো, খুবই সহজ ম্যাথ। ক্লিয়ার? হ্যালো? আমাকে কি শুনতে পাচ্ছো? জি স্যার। ওকে, দেখছো এখানে অনেক কাহিনী করে জি করছে, আমি স্যার মুখে শুনতে এক পাচ্ছি। লাইনে জি স্যার, বলে দিলাম। শুনতে পাচ্ছি। ওকে, আচ্ছা, সো এই এস স্কোয়ার প্লাস 2 জিটা ওমেগা এন এস প্লাস ওমেগা স্কোয়ার, এটাকে আমরা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বলি। সো এই ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটার আমরা কি করব বলো তো? রুট বের করব। তাই দুটো রুট আসবে, ওই যে জিটা ওমেগা এন প্লাস জে ওমেগা এন রুট ওভার 1 - জিটা স্কোয়ার। বুঝতে পারছো?